সিকিম ছিল আয়তনে অতি ক্ষুদ্র, মাত্র ৭,০০০ বর্গ কিলোমিটারের ছোট্ট দেশ। ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে চলে যাবার পর সেই ছোট্ট দেশটিও স্বাধীন শাসক দ্বারা শাসিত হয়েছে। সেই সিকিম স্বাধীনতা হারিয়েছে বিশ্বাসঘাতকতা আর ইন্ডিয়ার দখলদারি চেতনার কারণে। স্বাধীনতা পেয়েও ধরে রাখতে না পারার যে ইতিহাস, সবার সামনে বড় লজ্জার উদাহরণ সিকিম। ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত তিব্বতের পাশের একটি রাজ্য ছিল সিকিম, যার রাজধানী ছিল গ্যাংটক। সিকিমের স্বাধীন রাজাদের বলা হতো চোগিয়াল। ভারতে ব্রিটিশ শাসন শুরুর আগে পাশের নেপাল আর ভুটানের সাথে যুদ্ধ করে স্বাধীন অস্তিত্ব টিকিয়ে রেখেছিল সিকিম। ব্রিটিশরা বেশ কয়েকবার সিকিমের সার্বভৌমত্বে আঘাত করেছিল। সিকিমের স্বাধীন অস্তিত্বে তাদের আপত্তি না থাকলেও তিব্বতে যাওয়ার জন্য সিকিম দখল করে নিয়েছিল ব্রিটিশরা। এমনকি সিকিমের রাজা নামগয়ালকে বন্দীও করা হয়। অবশ্য 1892 সালে ব্রিটিশরা রাজা নামগয়ালকে মুক্তি দেয় এবং সিকিমের স্বাধীনতাকে পুনরায় মেনে নেয়। একসময় সিকিমের স্বাধীন রাজা তথা চোগিয়াল হয়ে আসেন থাসি নামগয়াল। তার শাসনকালেই ভারত ছেড়ে চলে যায় ব্রিটিশরা। ভারত ও পাকিস্তান আলাদা হয়ে যায়। 1947 সালে ব্রিটিশরা যখন উপমহাদেশ ছেড়ে চলে যায়, তখন সিকিম ভারতের সাথে যুক্ত হতে ইচ্ছুক কিনা এ প্রশ্নে গণভোট হয়। গণভোটে জনতা ভারতকে প্রত্যাখ্যান করে এবং পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র হিসাবে সিকিম তার যাত্রা অব্যাহত রাখে। যদিও 3 দশক যেতে না যেতেই বিশ্বাসঘাতকতা, রয়ের ষড়যন্ত্র আর চোগিয়ালের সরলতার সুযোগে সিকিম হয়ে ওঠে ভারতের অঙ্গরাজ্য। গণভোটের রায় ছিল স্পষ্ট। জনগণ ভারতের সঙ্গে যুক্ত হতে রাজি হয়নি। ফলে স্বাধীন ভূখণ্ড হিসাবে থেকে গেল সিকিম। ভারতের নেতা জওহরলাল নেহরু সিকিমকে স্বাধীন রাজ্য হিসাবে মেনেও নেন। কিন্তু পরিস্থিতি পাল্টায় থাসি নামগয়াল আর নেহরু মারা যাবার পর। সিকিমের নতুন চোগিয়াল হন পান্ডেল থন্ডুপ নামগয়াল। ভারতে শুরু হয়েছে শ্রীমতী ইন্দিরা গান্ধীর শাসন। ইন্দিরা গান্ধী সিকিমের স্বাধীনতাকে মেনে নিতে পারেননি। ভারতের নতুন প্রধানমন্ত্রী সিকিম দখল করার জন্য মরিয়া হয়ে ওঠেন। সিকিমের প্রধানমন্ত্রী তখন কাজী লেন্দুপ দর্জি। রয়ের মাধ্যমে দর্জিকে কিনে ফেলে ভারত। রয়ের তৎকালীন পরিচালক অশোক রায়নার লেখা ইনসাইড র বইতে সিকিম নিয়ে ইন্ডিয়ান ষড়যন্ত্রের আভাস পাওয়া যায়। বইটি থেকে জানা যায় 1971 সালে সিকিম দখলের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ভারত। এরপরেই 2 বছর র তার নিজের মতো করে প্রেক্ষাপট দাঁড় করায়। সিকিম দখলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভারতের বর্তমান নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সে সময় অজিত ছিলেন রয়ের একজন এজেন্ট। ভারতের কৌশল ছিল লেন্দুপ দর্জিকে দিয়ে সিকিমকে অস্থিতিশীল করা, সিকিমের জনগণের মাঝে সন্দেহ, অবিশ্বাস ও বিভক্তি সৃষ্টি করা। লেন্দুপ দর্জি ভারতীয় এজেন্ডা ঠিকঠাক মতোই বাস্তবায়ন করে চলছিলেন। তিনি দিল্লির লেসপেন্সারে পরিণত হলেন। দর্জি নিজ দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে সিকিমের ভবিষ্যৎ তুলে দিলেন ভারতীয়দের হাতে। 1970 সালে নেহরু প্রভাবিত সিকিম ন্যাশনাল কংগ্রেসকে ব্যবহার করে সিকিমে ভয়াবহ অরাজকতা সৃষ্টি করে লেন্দুপ দর্জি ও ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্টরা ন্যাশনাল কংগ্রেসের মাধ্যমে সিকিমের নেপালি হিন্দুদেরকে বৌদ্ধ চোগিয়ালদের বিরুদ্ধে খেপিয়ে তোলে। তারা রাজতন্ত্র অবসানের দাবিতে সোচ্চার হয়। পরিস্থিতিকে এতটাই ঘোলাটে করে ফেলা হয় যে সিকিমের অভিজাত হিন্দু সমাজ ভাবতে শুরু করে বৌদ্ধ রাজাদের অধীনে থাকার চেয়ে ভারতীয় হয়ে যাওয়াটাই ভালো হবে। 1973 সালে নির্বাচনে পরাজিত হলেও ফলাফল মানেনি দর্জির দল সিকিম ন্যাশনাল কংগ্রেস। রয়ের মদদে তারা সিকিম জনতা কংগ্রেস নামের অপর একটি দলকে নিয়ে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলে। এটি এক পর্যায়ে রাজতন্ত্র বিরোধী আন্দোলনের রূপ নেয়। এমন ভজঘট পরিস্থিতিতে ভারতের সাহায্য চান সিকিমের চোগিয়াল। দিল্লি এই সুযোগ লুফে নেয়। চাপে ফেলে চোগিয়ালের ক্ষমতা কাটছাঁট করে নতুন সংবিধান প্রণয়ন করা হয়। নয়া সংবিধান অনুসারে প্রায় সব ক্ষমতায় চলে যায় নির্বাচিত প্রতিনিধিদের হাতে। 1974 সালে সিকিমে ফের ভোট হয়। দর্জির সিকিম ন্যাশনাল কংগ্রেস পার্লামেন্টের 32 আসনের মধ্যে 31টি আসনে জয় পায়। লেন্দুপ দর্জি হন সিকিমের প্রধানমন্ত্রী, কিন্তু তখনও চোগিয়াল সাংবিধানিক প্রধান হিসাবে রয়ে যান। 27 মার্চ 1975 সালে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে প্রধানমন্ত্রী লেন্দুপ দর্জি রাজতন্ত্র বিলোপ করেন এবং জনমত যাচাইয়ের জন্য গণভোটের সিদ্ধান্ত নেন। ততদিনে নতুন সরকারের পৃষ্ঠপোষকতায় সিকিমে ভারতীয় সেনাবাহিনী স্থায়ী ঘাঁটি গেড়ে ফেলে। 14 এপ্রিল 1975 সালে সিকিমে ভারতীয় সেনাদের ছত্রছায়ায় এক সাজানো গণভোট অনুষ্ঠিত হয়। স্বাভাবিকভাবে রায় আসে রাজতন্ত্রের বিপক্ষে। 6
এপ্রিল 1975 সালের সকালে সিকিমের রাজা তথা যোগিয়াল যখন নাস্তার টেবিলে, তখনই ভারতীয় সৈন্যরা রাজপ্রাসাদ ঘিরে ফেলে। রাজাকে বন্দী করে প্রাসাদ দখল করে নেয় তারা। 26 এপ্রিল 1975 সিকিম অফিসিয়ালি ভারতের 22তম প্রদেশ হিসাবে স্বীকৃতি পায়। লেন্দুব দর্জিকে করা হয় সিকিমের মুখ্যমন্ত্রী। বিলুপ্ত হয় যোগিয়াল পদ। এরপর লেন্দুব দর্জির রাজনৈতিক দলটি ভারতীয় ন্যাশনাল কংগ্রেস দলের সাথে মার্জ হয়ে যায়। এভাবেই নিজেদের বিশ্বাসঘাতকতা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভারতের অধীনে চলে যায়। সাংবাদিক সুধীর শর্মা নেপালের কান্তিপুর পত্রিকায় পেন অব লুজিং এ নেশন নামে 2007 সালের দিকে একটি কলামে লিখেন, ভারত তার স্বাধীনতার গোড়া থেকেই সিকিম দখলের পরিকল্পনা করেছিল। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু অনেকের সাথে কথোপকথনে তার ইঙ্গিতও দিয়েছিলেন। লেন্দুব দর্জি নিজেই তাকে বলেছেন, ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর লোকেরা বছরে 2-3 বার তার সাথে দেখা করে পরামর্শ দিত কিভাবে আন্দোলন পরিচালনা করা যাবে। তাদের একজন এজেন্ট তেজপাল সেন ব্যক্তিগতভাবে তাকে অর্থ দিয়ে যেত এই আন্দোলন পরিচালনার জন্য। এই অর্থ দিয়ে রাজনৈতিক সন্ত্রাস পরিচালনা করা হতো।